গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? তার সঙ্গে ভালো আছো তো আমিও ভালো আছি। পায়েল পায়েল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই দেখো আমার চুলের অবস্থা কি হয়েছে। যেহেতু আমি ঘুম দিয়ে উঠেছি, তারপর দিয়ে চুলটা গোটাইনি, যেমন আছে সেরকমই। তো আমার ঘরের কাজ হয়ে গেছে, শুধু মাদের ঘরের কাজ বাকি। আর ঘরটা মুছবো, তারপর স্নান টান করবো, রেডি হবো, স্কুল যাবো বলে। তো ফার্স্টে মেঘলা বসলো, বাট এখন রোদ্দুর হয়ে গেছে, তো তাই জন্য স্কুল যাব। তো এখন কাজ পড়ে আছে, আর মারাও ঘরে বসে। আর এই দেখো, এ ঘরে এরা বসে আছে। কি হলো, টিফিন করলে না? কি করেছে নিতে? এমনি অল্প রুটি করেছি আর ডিমের ভুজিয়া করেছি। আর পেটটা সেই আবার ব্যথা নিয়ে গেল। তোদের দুই ভাই বোনের আছে, আজকে রান্না করবো না, খাওয়ার অনেক আছে, ঘুম পাচ্ছে। এখন এই ঘরটা পড়ে আছে, গোছাতে হবে। স্কুলে দিতে যাবো। আমার মা বলতে গেলে কত বছরের পর আমাদের স্কুল দিতে যাচ্ছে। আর মা আমাদের স্কুল দিতে যায় না। সাইকেল নিয়ে যাবে হেঁটে হেঁটে। সাইকেলটা হাঁটিয়ে নিয়ে যাবি। আর দিশা বসে আছে, ওর কাজ করবে। আমার মা বলতে গেলে স্কুলে আমরা যবে দিয়ে ভর্তি হয়েছি তবে দিয়ে আমার মা কোনো দিনই নিয়ে যায়নি স্কুল আমাদের। হ্যাঁ, বলতে গেলে এটা প্রথমবার আমার মা যাচ্ছে আমাদের স্কুল নিতে, বলো। হ্যাঁ, একবার গেছিলো নিতে, কারণ মাসি যেতে দেরি করে দিয়েছিল অনেক, তার জন্য আমি মাকে ফোন করেছিলাম, মা আমাকে নিতে গেছিলো। আর আমার চেনটা পুরো নষ্ট হয়ে গেছে, আর তার সাথে বাবারটাও করে ফেলেছি। সেদিন বন্ধুরা ছাদে শ্যাম্পু দিলাম খুশকির, আর পুরো চেনটা কালো হয়ে গেছে। এ যদি এরকম সাজানোর জন্য হয়ে যায় কী করবে? কেমিক্যাল ভালো নয় কিন্তু। আচ্ছা দিশা, ওই শ্যাম্পুতে হাওয়া ঢুকে গেলে খারাপ হয়ে যায় তো? আমার মনে হয় খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি বাথরুমে চান করতে গেছিলাম, তখন বাবা বললো যে মেঘলা হয়েছে, তো স্কুলে যেতে হবে না, বৃষ্টি যদি পড়ে কী করে আসবি। তো যখন রোদ্দুর উঠলো আর আমি পুজো দিতে গেলাম, তখন ভাই বলছে স্কুল যাব। তো 10:15 হচ্ছিলো, তো আমার রেডি হতে হতেই 10টা 10:30 বেজে গেছে। এই 10টা বলেছি, 10:30 বেজে গেছে, তার জন্য আর যায়নি। তো ভাই খুব রেগে গেছে আর কান্নাকাটি করছিলো যাবে বলে। তো মা এখন যাচ্ছে কাজে, তো কালই স্কুল যাব। আর ওই দেখে নাও মা, এবার পাখাটাই বন্ধ করিনি। আর এদিকে বক্স বাজছিল, কারণ মাথা। কী রান্না করেছো? আজকে আমি কিছু রান্না করিনি, রান্না করে ও হ্যাঁ, খাসির মাংস আছে বন্ধুরা। দুদিন ধরে খাসির মাংস রাখা আছে। মা তরকারি করেছিল সানের বার্থডের দিনই, বাট কেউ খাচ্ছে না, কারণ এতগুলো খাবার বেঁচে গেছে ঘরে, আর সেগুলো ফেলা যদি যায়, তার জন্য খাতে তো শুধু শুধু নষ্ট করে কোনো লাভ নেই। এত টাকা দিয়ে বানানো হয়েছে, পায়েস 1 গামলা পড়ে, কেক পড়ে, তারপর খাসির মাংস 1 গামলা পড়ে, তো সেগুলোই খাওয়া হবে। তারপর রাতে নতুন রান্না হবে। ভাত আছে, মাসিকে তা বললাম একটু ভাত করে নিতে, খাবার হবে না যদি তুমি খেতে পার, মাসি একটু ভাত করে নেবে আর তরকারি গরম করে নেবে। আর এখন গেছে দিশা পুজো দিতে। চান হয়নি, পুজো দিতে কোথায়? ও বললো তুমি থাকো, তুমি গিয়ে চাটা খেয়ে নাও, আমি গিয়ে পুজোতে দিয়ে দেবো চান করে। তখন আমি জামা ছাড়লাম না, সেটাই তো বলছি। কি কি দোলু পেপসি আনতে গেছে বাবান। পেপসি মানে বুঝিস না? ইমা পালিয়ে গেল। আমি রেডি হচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে তো, আর বিরক্তি হচ্ছে। 3বার প্যান্টের দড়ি লাগিয়েছি, একবার পিন খুলে গেছে মাঝখানে, একবার দড়িটা খুলে পড়ে গেছে। সানে সব বলছে দিদি যাবি তো আর বলছি না আমি যাবো না, যেত রেগে গেছে। তাহলে তুমি যাও কাজে, ঠিক আছে, ফোন নিয়ে যাবে তো। বন্ধুরা, আমাদের ঘরে অনেক দেরি আগেই রান্না হয়ে গেছিলো, তো মা বসেছিল আর ঘুমিয়েও পড়েছিল কিছু দেরির জন্য। বা দেরি হলো,
আসতে, তাই জন্য আমরা এত দেরিতে খেতে বসলাম। সান কি করছিস? সান তুই তো ঘুমিয়ে পড়েছিলিস না, আবার উঠে পড়লি কেমন যায়? কেমন বলতে গেছে? ও মামা খেতে ডাকছে, পাকা বুড়ো। আমার ভাই কোনটা? অতটা ঠিক আছে দাও। মা কি রান্না করছো? আলু ভাজা, রুটি ও আর 3টে ডিমের অমলেট করবো। আর ইয়ে পায়েস আছে অতটা। এক গামলা, কেউ খায়নি। ও এখানে ভাজা হচ্ছে, দেখে না বন্ধুরা। এখানে এতগুলো আটা মেখে, আটার লেচি কাটা আছে, যেটা এখন মা করবে রুটি। তেল কম হবে। ডালনা দিচ্ছ? ও মা দিয়ে দিল। ऐसा ही तो भैंस हो जाता है, कितना चर्बी खाएगी? रोटी में देगा पोती था, हमार मत होती है, तू अपन होती है। चर्बी में रोटी पोते छी, कच्चा चर्बी अच्छा लगेगा, अच्छा ना लगेगा। ছি ये घुगनी उगनी में अच्छा তুই लगेगा। জান না কি করছিস? ये कौन चीज़ चर्बी हो जाता है? खस्सी के है हाँ, तब डालना है। डाल- ना रे खस्सी के हाथ गला वाला। भात देना है। মাছের টেস্ট মানতে হবে, ঘটিয়া সেও ঘটিয়া। पहले মাসে পারে মধ্যে এগুলো দিয়ে খেয়ে নিতে, বলো মা। এই দেখো রুটিতে কাঁচা লঙ্কা, দেখে না বন্ধুরা কি আটা মাখো, রুটিতে কাঁচা লঙ্কা পড়ে। কি হলো মা? এই আলু ভাজাটা হয়ে গেলে ডিমের অমলেট করবো, করে রুটিটা করবো। কালকে তাড়াতাড়ি উঠবো, কালকে স্কুল যাবো। ওদিকে আমাকেও উঠতে হবে, হুম কালকে যাবো স্কুল দিতে। আজকে দেরি হয়ে গেছে অনেক। যারা আমি ওদিকে কালকে সোনুর মায়ের ভাইয়ের সাথে দেখা হবে, সবার সাথে ওর কাজ পেয়ে যাবে। ঠিক হুম ঠিক, পিঙ্কির মা, ডলি ইয়ে সোনু মা এইসব টিঙ্কির মা কে গো? আছে তো। আমি চিনি না। আর বলো। আর কি বলবো, বাবার আজকে রাত্রি হবে, বৃষ্টি হবে, মেঘ হবে। পুরো মেঘলা করেছে, আর সারা বৃষ্টি হবে। বন্ধুরা বাবার আস্তে আস্তে 11টা বেজে যাবে, বাবা এলেই খাবো। এমনিতেও তো 12টাই ঘুমাই না আমরা, তো বাবা এলেই একেবারে খাবো, অত তো তাড়া নেই। তো তোর বাবা না থাকলে কে খাবে? কেউই খাবে না আমাদের ঘরে। আজকে যেমন মাসি বলছে জামাইবাবু এলেই খাবো একেবারে। দেখ না রসুন 500 এনেছে, কি ভাবে। বন্ধুরা মায়ের রান্না করা হয়ে গেছে, তো মা এখন ঘুমিয়ে আছে, আর বাবা এলে খাবো, খাওয়া দাওয়ার পর বিছানা করবো, তারপর ঘুমিয়ে পড়বো, কাল সকালে স্কুল যাবো বলে। এইদিকে আমরা টিভি দেখছি, দাদা টিভি দেখছে, কারণ দাদার ফোনে চার্জ নেই বলে। আর এইদিকে মা ঘুমিয়ে পড়েছে। কি গো মা খাবে না? ও তো বাবা আছে, বেরোয়নি। এসে গেছে। কাল সকালে কি টিফিন করবে? আলু ভাজা রুটি করবো, আমার ঘুম পাচ্ছে। আমারও। হ্যাঁ যতবারই খাচ্ছে আমার জিভ কেটে যাচ্ছে, নাহলে গাল কেটে যাচ্ছে। মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ো। সবার আগে আমি ঘুমাই, সবার লাস্টে আমি শুই। সবার লাস্টে তুমি শো, সবার আগে তুমি ওঠে, এটা বলো। সবার আগে আমি ঘুমাই, সবার লাস্টে আমি ঘুমাই, দুটোই তো একই কথা হয়ে যাচ্ছে। সবার আগে আমি উঠি, সবার লাস্টে আমি ঘুমাই। কি করবে? ও মা কালকে আমার 6:30 রেখে দিও, আমার দেরি হয়ে যায়। যাওয়ার পথে তুমি দিয়ে আসবে, আসার পথে আমরা আসবো। না আমি ঘুমিয়ে আসি।
বাবা আছে, আর কালকে সকালেই রিলস করে নেবো, কেন আস্তে আস্তে তো টাইম লাগবে না, তাই জন্য। কি হলো, জিভে মুখে দানা বেরিয়ে যাচ্ছে গরমকালে। আর বলো। আর কি বলবো, ভালো লাগছে না মনে হচ্ছে। কাজ না বলে কী আর করবে বলো। এমনি তো মা কত মাস ধরে কাজের ব্যাপারে ভাবছে। এপ্রিল হলে তোমার 1 বছর হয়ে যাবে ঘরে বসে থাকা, বলো। এই তো বাবা চলে এসেছে, চলো খেতে। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল, তো মারা এখনও বসে খাচ্ছে। তোরা খেতে উঠলে এতটা মুছবো, এতটা মোছার পর গিয়া চার্জিং নিয়ে যাবে দাদা আর ভাই, ও ঘরে নিয়ে গিয়ে রাখবে, তখন আমি গিয়ে বিছনা করব। আর এমনিতে ঘরটা আমি পরিষ্কার করে রেখেছিলাম, কারণ পরে বিছনাতে শুধু করে নেবো বাবা এলে, তার জন্য। তো কালকে সকালে উঠতে হবে আমার 6:30টায়, কারণ আমার ঘরে কাজ পড়ে থাকে। তারপর কালকে আমার সকালে রিলস করে যেতে হবে, কারণ দাদা কাজে যাচ্ছে। আগে দাদা বাড়ি থাকতো, তাই জন্য ও সাইকেল করে স্কুল দিয়ে আসতো। তো মা কালকে নিতে যাবে আর নিয়ে আসতে যাবে, তো আস্তে আস্তে দেরি হয়ে যাবে আর অনেক বেলাও হয়ে যাবে, তখন রিলস অত ভালোভাবে হবে না, কারণ ফেসটা পুরো কালো আসবে, তার জন্য। তো সকালেই রিলস করে নেবো। আর এখন ওরা খাচ্ছে, ওই দেখো ওরা অবশ্য ওখানে খাচ্ছে আর গল্প করছে। তো এখন আমি যাই বিছানা করি, তো কাল সকালে তোমরা দেখবে মা আর মাসি কালকে ব্লগ করবে, কারণ আমার স্কুল যাওয়াটা খুবই দরকার আছে এখন, কারণ এপ্রিল মাসে পরীক্ষা। তো তার আগে জেনে নিতে হবে সিলেবাস কী আছে, তো সেগুলো জানার পর তাহলেই না পড়াটা একটু স্যারকে এসে বলতে পারবো। আর স্কুল সবাইকেই যাওয়া উচিত প্রতিদিন। তো আমার তো অনেক কামাই হয়, আগের বছর অনেক কামাই করেছি বলে ভেবেছি এবছর ধরে আর কামাই করবো না, টানা স্কুল যাবো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকে যখন তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।